আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাব হচ্ছে মিরপুর বিআরটিতে। বাইকের নাম ট্রান্সফারের ফিঙ্গারপ্রিন্টের ডেট আসছে, ফোনে মেসেজ আসছে, তো ওখানে যাচ্ছি আজকে। তো আমি আপনাদেরকে আজকে চাইলে শেয়ার করতে পারি যে কীভাবে একটা বাইকের নাম ট্রান্সফারের করতে গিয়ে কী কী প্রয়োজন সব কিছু আমি আজকে যেতে যেতে আপনাদের কাছে এটা শেয়ার করব। তো প্রথমে হচ্ছে একজন বাইক যার কাছ থেকে কিনবেন, প্রথমত তার কাছ থেকে এটা দলিল করে যদি কিনেন তো কিনলেন, আর যদি না কিনে থাকেন তাহলে হচ্ছে আপনারা প্রথমে বিআরটিতে যাবেন। এটা হচ্ছে যেখান থেকে করছেন রেজিস্ট্রেশন সেখানে আর কি। তো বিআরটিতে যাওয়ার পরবর্তীতে আপনি হচ্ছে দালাল ধরেও করতে পারেন, দালাল ছাড়া করতে পারেন। এখন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, দালাল ছাড়া যদি আপনি করতে চান আপনার মিনিমাম 4 থেকে 5 দিন যেতে হবে বিআরটিতে। আপনি যদি দালাল দিয়ে করেন তাহলে আপনি একদিনই সেই কাজটা করে আসতে পারবেন। এখন বাকিটা আপনাদের উপর নির্ভর করে কীভাবে করবেন। তো আমি হচ্ছে দালাল দিয়ে করছি, আমার টোটাল 7,000 টাকা খরচ হয়েছে। তো ওরা আপনাকে ফাইল টাইল সব কিছু রেডি করে একদম সব প্রসেস ওরা দেখাই দিবে। সেক্ষেত্রে হচ্ছে ক্রেতার 2 কপি ছবি, বিক্রেতার 2 কপি ছবি, এনআইডি কার্ড দুইজনেরই, আর হচ্ছে একটা দলিল লাগবে। তো সব কিছু মিলিয়ে আপনার ওইখানে খরচ যাবে হচ্ছে 1500 টাকা। তারপর আপনার ব্যাংকে জমা দিতে হবে। 150 সিসি গাড়ি হলে আপনার হচ্ছে 3700 টাকা। হ্যাঁ, 1500 আর 3700 চলে গেল। আর যে বাকি টাকাটা 7,000 টাকার মধ্যে যে আর বাকি টাকাটা, এই টাকাটা হচ্ছে আপনি দালাল ক্যাশটা দিবেন। এটা হচ্ছে আপনার যাদের প্রসেসিং আছে সব কিছু এর মধ্যে ওরা করে দিবে। তো এইভাবে আমি হচ্ছে আমার প্রথম দিনের কাজটা শেষ করছি। তারপরে আমাকে একটা ডেলিভারি স্লিপ দিয়েছে। তো এই স্লিপ অনুযায়ী আমি হচ্ছে আজকে আমার মেসেজ আসছিল ফোনে যে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো আমি গেছি আজকে ফিঙ্গারপ্রিন্ট দিতে। জাস্ট খালি আমার ডেলিভারি স্লিপ লাগছে ফটোকপি, আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি, জাস্ট এতটুকু। তো আমি খুব ইজিলি আজকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে চলে আসছি বাসায়। এর মধ্যে হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে ওনারা ফিঙ্গার দেওয়ার পরবর্তীতে 6 মাসের একটা ডেট দিয়ে দেয়। হ্যাঁ, এই ডেটের মধ্যেই আপনার আশা করি যে স্মার্ট কার্ডটা চলে আসবে। তো এটাই হচ্ছে একটা বাইক মালিকানা পরিবর্তনের প্রসেস। তো আপনারা যদি কেউ বাইক মালিকানা পরিবর্তন করতে চান, যদি কোনো হেল্প লাগে, যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয়, তো আপনারা নির্দ্বিধায় আমাকে ইনবক্সে নক করতে পারেন। আমি আপনাদেরকে সব প্রসেস দেখাই দিব। বাট আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলছি ফার্স্টেই, যে দালাল দিয়ে করা যায়, দালাল ছাড়াও তো করা যাবেই। কিন্তু এর মধ্যে একটা কাহিনী হচ্ছে, আপনি যদি নিজে নিজে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক টাকা খরচ হবে। হ্যাঁ, অনেক টাকা খরচ হবে, প্লাস আপনার অনেক হ্যাসেলও হবে। আর দালাল দিয়ে করলে আপনার একটা ফিক্সড অ্যামাউন্টে আপনি ইজিলি করে আসতে পারবেন। বাট আমার মতে হচ্ছে নিজে নিজে চেষ্টা করা ভালো দালাল ধরা ছাড়া। কিন্তু দালাল ধরলে আপনি হচ্ছে খুব ইজিলি সব কিছু করে চলে আসতে পারবেন। তো আমি আজকে তো আপনাকে ভিডিওর মধ্যে দেখাইলাম, আমি গেছি, যাওয়ার পরে জাস্ট ফিঙ্গার দিছি, এখন বাসায় চলে যাচ্ছি। সো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে বা ভালো লাগবে। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করেন, আমি আপনাদের মাঝে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরবো। প্লাস সামাজিক ভিডিও, প্লাস হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে যাতে কাউকে আমি যেন উপকার করতে পারি। আমার প্রতিটা ভিডিওতেই আপনাদের হচ্ছে কোনো না কোনো মেসেজ থাকবে। হ্যাঁ, এই মেসেজটা হচ্ছে এই মেসেজ যে ধরেন আজকে আমি একটা বাইক মালিকানা পরিবর্তনের মেসেজ আপনাদের মাধ্যমে দিলাম। আপনারা যদি কেউ করতে চান আমি আপনাকে হেল্প করতে পারবো, বলতে পারবো প্রসেসটা কি। তখন আপনার এমন হতে পারে যে দালাল নাও ধরতে হতে পারে, আপনি নিজে নিজে চেষ্টা